অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে স্থানীয় বালু উত্তোলনকারীদের বিষয়ে অভিযোগ করে বাড়ি ছাড়া হয়েছেন মিজানুর রহমান নামের এক কিশোর। গত 23 সেপ্টেম্বর পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর রেগুলেটর এলাকা পরিদর্শনে গেলে তাকে এ অভিযোগ করেন। এরপরই জলদস্যু জালাল বাহিনীর হামলার শিকার হন ওই কৃষক। প্রাণনাশের হুমকিতে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন কৃষক মিজানুর রহমান। মিজান বলেন, উপদেষ্টাকে বালু উত্তোলনের বিষয়টি অবহিত করায় আমার ওপর জলদস্যু জালাল বাহিনীর সদস্যরা হামলা চালায়। তাৎক্ষণিক আমি উপদেষ্টার গাড়ির সামনে গিয়ে বিষয়টি জানাই। তিনি প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলেন। হামলাকারীরা আমাকে বেধড়ক মারধর করে আমার মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। থানায় মামলা করার পর জামিনে এসে পুনরায় আমাকে হত্যার হুমকি দিচ্ছে। এখন আমি প্রাণনাশের হুমকিতে বাড়ি যেতে পারছি না। স্থানীয়দের অভিযোগ, নোয়াখালীর সাবেক জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের যোগ সাজশে কাদের মির্জা ডাকাতিয়া নদী থেকে 50 কোটি টাকার বালু উত্তোলন করে। এর ফলে উজানের পানির চাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুসাপুর রেগুলেটর ভেঙে তলিয়ে গেছে। রেগুলেটর ভেঙে তলিয়ে যাওয়ার পর এলাকাবাসী কাদের মির্জার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। তবে অভিযোগের বিষয়ে জলদস্যু জালাল বাহিনীর প্রধান জালালের মোবাইলে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মোহাম্মদ ফজলুল আজিম বলেন, কৃষকের ওপর হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশ রূপান্তর, নিউজ ডেস্ক।